আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, ও গোলাম, তওবার মতো তওবা যারা করবে, ঈমানটাকে মজবুত করবে, আমি আল্লাহর জন্য নিবেদিত হবে, নেকের আমল জারি করবে, আমি রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলোকে নেকি বানিয়ে দেব। এই জন্য বারবার পড়তে হবে আস্তাগফিরুল্লাহ। ও মুসলমান, উঁচু গলায় পড়েন তো আস্তাগফিরুল্লাহ। এই আস্তাগফিরুল্লাহ যে বেশি বেশি আমল করবে, তার নামায় আমলে সওয়াব দ্বারা পূর্ণ হয়ে যাবে। আল্লাহর বান্দার মধ্যে অনেক বান্দা ছিল আস্তাগফিরুল্লাহ পাঠ করত। আল্লাহর বান্দা একজন আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি, তার জামানায় একজন রুটির বিক্রেতা ছিলেন। এক দোকানদার রাস্তার মধ্যে যেতেন, বাজারের এক কোনায় বসে রুটি বিক্রি করতেন। আহমদ ইবনে হাম্বল রাস্তায় বের হলেন, মসজিদে চলে গেলেন। হাঁটতে হাঁটতে এমন জায়গায় গেলেন, জায়গায় গিয়ে রাত্রি হয়ে গেল। আর সেখানে এশার নামাজ আদায় করলেন। নামাজ আদায়ের পর মুয়াজ্জিনকে বললেন, এই মসজিদে আমি রাত্রি যাপন করতে চাই। মুয়াজ্জিন বলল, না, আজকে তোমাকে আমি চিনি না, মসজিদের মধ্যে রাত্রি যাপন করতে দেওয়া যাবে না। আহমদ ইবনে হাম্বল বললেন, ঠিক আছে, সমস্যা নাই, বাজার কোন দিকে একটু দেখা দাও। আল্লাহু আকবার। বাজারের দিকে রওনা দিলেন। বাজারের এক কোণে গিয়ে দেখেন একটা যুবক রুটির দোকান সাজিয়েছে, রুটি বিক্রি শুরু করবে। গিয়ে বলে, ভাই, সারা রাত্রি তোমার দোকানে একটু আশ্রয় চাই। এবার রুটির দোকানদার বলল, কোনো সমস্যা নাই, একা একা দোকানদারি করি, তুমি যদি পাশে বসে থাকো আমার কোনো আপত্তি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। বসে থাকলেন, সারা রাত্রি অতিবাহিত হয়ে গেল। কিন্তু রুটির দোকানদার একটু পর পর পরে আস্তাগফিরুল্লাহ, রুটি যখন বেলায় তখন পরে আস্তাগফিরুল্লাহ, আবার যখন রুটি শেখে তখনও পরে আস্তাগফিরুল্লাহ। রুটি বিক্রি করে, রুটির জন্য টাকা নেয়, টাকাগুলো ড্রয়ারে রাখে, পরে আস্তাগফিরুল্লাহ। জোরে পড়েন তো, কি বলে? আস্তাগফিরুল্লাহ পরে দোকানদারের বেচাকেনা শেষ। একবারে ভোরবেলা হয়ে গেল। আল্লাহর বান্দা ডেকে বলে, ও আল্লাহর গোলাম, শোনো, সারা রাত্রি তুমি এই কাজটা কেন করলা? ওই রুটির দোকানদার ডেকে বলে, আগন্তুক, আপনারে আমি চিনি না, ছোট্ট একটা আমল বুদ্ধির পর থেকে আমি করি। সুবহানাল্লাহ। এই কারণে আমার আল্লাহ আমার প্রতি এতটা খুশি, আমার জবান দিয়ে যেই দোয়া করি আমার আল্লাহ একটা দোয়াও ফেরত দেয় না। আল্লাহু আকবার। শুধুমাত্র আমার জীবনে একটা দোয়া কবুল হয় নাই। কোন দোয়া বলতো? আমার জীবনে একটা দোয়া করা আল্লাহর কাছে বারবার বলেছি, জগৎ বিখ্যাত আলেম আহমদ ইবনে হাম্বলকে দেখতে চাই, এখন পর্যন্ত তার সঙ্গে সাক্ষাৎ হয় নাই। আল্লাহু আকবার। আহমদ ইবনে হাম্বল বললেন, বুকের মধ্যে আসো, তুমি আস্তাগফিরুল্লাহর আমল করলে আল্লাহ রব্বুল আলামিন দোয়াটা কবুল করেছেন। এই কারণে আমি আহমদ ইবনে হাম্বলকে সারা রাত্রি তোমার দোকানে এমন ভাবে বসিয়ে রাখলেন, তোমার দোয়া কবুল করার ফলে এটা সম্ভব হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আহমদ ইবনে হাম্বলকে দেখলেন, বুকে জড়িয়ে ধরলেন, সেখান থেকে সম্মানের শ্রদ্ধা করলেন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে কেউ যদি ইস্তিগফার পাঠ করে, কেউ যদি আল্লাহর কাছে তওবার মতো তওবা করে, তার জবানের সকল নেক দোয়া ওই বান্দার মতো আমার আল্লাহ কবুল করে নেবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা সবাই সব সময় তওবা করতে চাই কি চাই না?